আল্লাহ বলছে ওয়াদা দিছে, আল্লাহর ওয়াদা ভুল হয় না। আল্লাহ বলছে তোরা পুরুষ যারা চরিত্রহীন তোদের বউ মিলবে চরিত্রহীন, তোরা মহিলা যারা মেয়ে যারা চরিত্রহীন তোদের স্বামী মিলবে চরিত্রহীন। তখন বুঝো মানুষের বেডি সাউন আর ঘরের বেডি 2 নম্বর। টের পাইবা কয় দিনে রাত যায়, কয় দিনে দিন যায়। মাস 24 দিনে শেষ হয়ে যাবে, 30 দিন আর লাগবে না। হ্যাঁ, এমনিতে তো মোবাইলের বেডি, রাস্তার নর্তকী, হ্যাঁ, অবৈধ প্রেমিকা, হ্যাঁ, ওর সব কিছু ফরমালিন, ধোকা। কিন্তু স্ত্রী যদি কারো, বিবাহিত স্ত্রী যদি 2 নম্বর হয়, চরিত্রহীন হয়, পরকীয়ায় আসক্ত হয়, তখন বুঝবা বন্ধু দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আমি বললাম নষ্ট হইও না, চরিত্র হেফাজত করো, একটু একটু সবর করো, একটু সবর করো। কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না, ছবির পিছনে দৌড়াইও না, একটু সবর করো। যেই চাহিদা আল্লাহ দিছে সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছেন, পানি আল্লাহ দিছেন, ক্ষুধা আল্লাহ দিছেন, খাবার আল্লাহ দিছেন, লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, হালাল স্ত্রী আল্লাহই সৃষ্টি করেছেন। অতএব অপেক্ষা করো, একটু সবর করো, এক পবিত্র স্ত্রী মিলে যাবে, এক হালাল স্ত্রী মিলে যাবে। ছেলে সবর করো বাপ, সবর। যে ক্লাস 8-এ পড়ে তুমি এবছরই এসএসসি দিয়ে লাও, কথা বলে না। এই 8-এর ছাত্র তুমি এবছরই এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো, হবে তো না? এসএসসির ছেলে তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো, ইন্টারের ছেলে এবারই অনার্স শেষ করো 4th ইয়ার। কেমনে হবে ভাইয়া? তো একটু কি সবর করতে হবে না? 4টা বছর কি অনার্সের জন্য পার করতে হবে না? তো একটু সবর করো। আল্লাহ তো কোরআনে ওয়াদা দিছে, আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে আমি আল্লাহ তার স্ত্রী, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আল্লাহ বলেন পুরুষের দেহের অংশ থেকে, পাঁজরের হাড্ডি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি। খালাকা মানে মাজির সিগা, অতীতকালে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে, লিতাসকুনু ইলাইহা, তুমি একদম প্রশান্ত, সুকুন, চির শান্তি, প্রশান্তি মিলেই যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে, এর চাইতে খোলামেলা আর বলা সম্ভব না আমার নওজোয়ান ছেলেদেরকে, নইলে আলাদা পাইলে আরো কইতাম। আরো বলতাম যে নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। ছেলেপেলের প্রতি আমার খুব দরদ, ফিকির। আমি হিসাব চিন্তা করে নিছি, কেন জানি আল্লাহর পক্ষ থেকে আমি বুঝিয়ে না এটা। মুসলমানের কিশোর তরুণ নওজোয়ান দেখলে আমার খুব মায়া লাগে যে এরা যদি সব ফজরের নামাজ, আচ্ছা ফজরের নামাজে এই মুসল্লি কি হইল, তোমরা যদি ফজরের নামাজ পড়তা কি হইতো? আল্লাহর কসম, আল্লাহ ইসরায়েলের, আমেরিকার দুশ্মনের তখ্ত মসনদ কলিজা সুদ্ধা নড়ে উঠত, নড়ে উঠত। ওর অপেক্ষায় আছে মুসলমানের ইমানদার যুবকের জাগার। মুসলমানের ইমানদার যুবক যেদিন জাগবে, আল্লাহর কসম গোটা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে, গোটা পৃথিবীতে। এই সিরিয়ায় বাশার আল আসাদ নামে যে জালেম পতন হয়েছে, এই জালেমের বিরুদ্ধে যেই যুবক দাঁড়াইছে, জুলানি, এই একা যুবকের একটা মাথার জন্য সে এবং তার দোসররা 100 কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করছে। খামখেয়ালি মিয়া, একটা যুবকের মাথার জন্য তার মাথা কাইটা যে দিতে পারবে 100 কোটি মার্কিন ডলার পুরস্কার গ্রহণ করছে। আরশে আজিমের মালিক আল্লাহ বলছে, যুবক আমি তোকে রক্ষা করব। তো আল্লাহ পাক ঠিকই তাকে রক্ষা করছে। ওই জালেম পলাইছে, গাট্টি গুট্টি লইয়া পলাইছে। এই জন্য বাংলাদেশের নিরস্ত্র কিশোর যুবক নওজোয়ান দাঁড়াইছে, জালেম পলাইছে। এটাই সত্য, এটাই সত্য। নওজোয়ান হিম্মত করলে, বুক পেতে দিলে, নওজোয়ান দাঁড়াইলে
যেই কোনো বড় অসাধ্য আল্লাহর দয়ায় ওইটাও অর্জন হয়ে যায়। এটা আল্লাহ তাআলা যৌবনের মধ্যে শক্তি রাখছে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে যৌবনটাই শক্তি। ছোটবেলা আল্লাহ নিজে বলছে দফ, এটা দুর্বলতা। বুড়াকাল আল্লাহ নিজেই বলছে ওইটাও দফ, দুর্বলতা। তো শক্তি কই? আল্লাহ বলছে যৌবন, কুওয়াতান। কোরআন শরীফের আয়াত সূরা রোমের মধ্যে আছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, বান্দা, তিন অবস্থায় আমি তোমাকে বানাই। প্রথম হলো দুর্বল, এরপরে শক্তি, এরপরে পুনরায় দুর্বল। তাহলে বোঝা গেল শিশুকাল আর বৃদ্ধকাল কি? দুর্বল। তো শক্তি কোথায়? কোথায় শক্তি কোথায়? তো শক্তিমান নওজোয়ান হাত তোলো। না না, বুড়া মানুষ না, বুড়া মানুষ না, নওজোয়ান হাত তোলো, তোলো হাত তোলো, দাও তাকবীর দাও, আল্লাহু আকবার। জোরসে বলো, জোরসে বলো, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাঁড়াও নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাও তাকবীর বলো। দেখেন কি পরিমাণ ছেলে আমাদের, দেখছেন আমরা কি পরিমাণ ছেলে। এরা আগাইল ইনশাআল্লাহ। বসো বসো, দাঁড় করাই দিলাম আল্লাহর জন্য। কার জন্য? আমার কাছে কিতাব আছে, আমি নিজে পড়ছি, আল্লাহর কসম। হাদিসে কুদসি আল্লাহ বলে, ইয়াবনা আদম, শুনতেছো ভাইয়া? ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। আল্লাহ বলে, বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। আমশি ইলাইয়া উহারবিলু ইলাইকা। এরপরে আল্লাহ বলে, বান্দা তুমি আমার জন্য হাঁটতে শুরু করো, আমি আল্লাহ রহমত নিয়ে দৌড়তে শুরু করব। এই জন্য কুম ইলাইয়া, আল্লাহ বলছে আমার জন্য দাঁড়াও। আমশি ইলাইকা, আমি তোমার জন্য হাঁটবো, আমি হাঁটবো। তুমি একটু আসো, আমি তার চাইতে বেশি আসবো। তুমি আসবা এক বিঘত, আমি মাওলা আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারওয়ালা, তুমি আসো বান্দা। রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আল্লাহ বলে, বান্দা রাত গভীরে গুনাহ নিয়া মাফ চাইতে আমার কাছে আইসো। আতাইতুকা লাইলান, মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে রাতেই আসব। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি আমার কাছে গুনাহ নিয়া যদি দিনে আসো, আমি মাগফিরাত নিয়ে দিনেই আসব। তুমি আসবে যখন, আমি আসব তখন। তুমি যদি আসমান ছোঁয়া গুনাহ নিয়া আমি আল্লাহর দিকে ফিরো, তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, নতুন করে আমল শুরু করে দাও, আমার কাছে মাফ চাও। আল্লাহ বলেন, বান্দা আমি ওয়াদা দিলাম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, এরপরও যদি সঠিক নিয়মে তওবা করো, তাহলে আমি ওয়াদা দিলাম, কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সাথী আমার, আমরা আল্লাহর দিকে ফিরবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ, ফজরের সেজদা দাও, দেখবা কপাল খুলে যাবে। মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবী বলছেন যে ফজরের নামাজ পড়লো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহ ডাক দিল, আনিস ফজরের নামাজ পড়লি, তোর সারা দিন আমি দেখো। ঘাবড়াইস না, আমি আছি, আমি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমি 6টা আয়াত পড়ছি, এখন শুধু আর তরজমা বলি, তাইলে আমার কথা শেষ। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। সূরাটার নাম হলো তাতফিফ মুতাফফিফিন। এই সূরার
প্রথম 6টি আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা তাতফিফ করে তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। যারা তাতফিফ করে, ব্যাখ্যা বলতেছি পরে, আগে যেটা কইছি এটাই শুনেন শুধু। যারা কি করে? তাতফিফ, ত আকার তা, ত তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, এই তাতফিফ। বুঝছেন নাকি শব্দটা? কথাটা বুঝছেন কিনা বলেন না? এখন ব্যাখ্যা বলতেছি। তো আল্লাহ বলেন যারা তাতফিফ করে তাদেরকে বলে মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম। এই শব্দটার দুইটা অর্থ। এক নাম্বার মূল অর্থ হইল ওজনে কম দেওয়া। কি দেওয়া? ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন যারা ওজনে কম দেয়, ঠকায়, প্রাপককে তার প্রাপ্য কম দেয়, তার জন্য জাহান্নাম, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এই জন্য তাফসীরের মধ্যে আছে, এই সূরার শুরুতে মদিনায় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা, মানে তখনকার ইয়াসরিবের, তারা ব্যাপকভাবে মানুষকে ঠকায় ওজনে মাফে। তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই সূরা নাজিল হইছে মদিনায়, এইটাই সূরা, মদিনায় অবতীর্ণ প্রথম সূরা, সূরা তাতফিফ। আর আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সাবধান তোমরা যারা ওজনে কম দিচ্ছ, তোমাদের জন্য জাহান্নাম। এই যে বলছে প্রথম দিন মদিনায় হিজরতের পরে প্রথম আয়াত, সেই থেকে নিয়ে ইমানদাররা এই আচরণ ইয়াসরিবের মানে মদিনার মুসলমান ছেড়ে দিছে। এই মন্দ অভ্যাস আজকে 1450 বছর পরেও মদিনার ব্যবসায়ীদের ওজন 100 নিখুঁত, এখনো এই ঐতিহ্য তাদের, এখনো আমরা এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এখনো মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা, ঠকায় না, ঠকায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, মদিনার সমস্ত কিছুর জন্য নবী দোয়া করছেন, এমনকি এই মদিনার দাড়ি পাল্লা বাটখারার লাগেও নবী দোয়া করছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা ওয়া সাইনা ওয়া তামারিনা, আল্লাহ আমাদের মদিনার এই ফাল্লি বাটখারা এটির মধ্যে বরকত দেন। বুঝছেন না? এর মধ্যে বরকত চাইছে। অর্থাৎ এই জন্য মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে, আর কখনো মানুষকে ঠকায় না। আমি নিজে দেখছি, সব সময় কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার, আমি দেখছি একদিন এই আতর সহ কিতা কিতা কিনছে বেটা, তো দাম নিয়া মাইপা টাইপা দেওয়া ঠিক করার পরে দাম নিয়া তর্ক, সাথে সাথেই এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে, মানে দাম নিয়ে যখন ফেস লাগছে, ওই বেটাও আরবি, এ বেটাও আরবি, তো এ বেটায় আরবি, এই বেটা হরে কইতেছে সাল্লি আলান নবী, নবীজির উপরে দুরূদ পড়ো। এ একার মনে যেন আগুনের মধ্যে পানি দিয়ে একে ঠান্ডা, একদম ঠান্ডা। হে সাথে সাথে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপর আর কোনো কথা নাই যে ঠিক আছে, এ হের বলতেছে তুই যা বলছো তাই, খালাস, মাফি মুশকিল, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলার হুকুম তারা এভাবে মানছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্নাম, জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে পূর্ণ করো সততার সাথে, ন্যায় পরায়ণতার সাথে। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কমাই দিও না। এটা আল্লাহ পাকের আদেশ, সূরা আর রহমানে আছে, ঠিক না? শুরু দিয়ে আল্লাহ বলছে কোরআনে ওয়া আউফুল কাইলা, কায়েল ওজন পূর্ণ করো, ওজন পূর্ণ করো, ঠকাইও না কাউরে। এটা বান্দার হক। কার হক?
একটি জাতি ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি। আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আযাব দিয়ে। কেন? কোরআন শরীফে স্পষ্ট আছে, তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম দিত। কোরআন শরীফে সূরা হুদের মধ্যে আছে, শুআয়ব আলাইহিস সালাম চিৎকার দিয়া দিয়া কত অনুরোধ করছে তা করে, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, তোমাদের এই বদঅভ্যাসের কারণে আমি তোমাদের উপরে বড় আযাবের ভয় করছি। এই কথা নবী শুআয়ব আলাইহিস সালাম বলতো। ওরা শুনে নাই, ওরা মানুষকে ঠকাইতো। একদিন আল্লাহ তাআলা রাত গভীরে একজন ফেরেশতা পাঠাইছেন, ওরা ঘুমন্ত। এই ঘুমন্ত অবস্থায় ফেরেশতা একটা চিৎকার দিছে, এক চিৎকারে পুরা জাতি, গুড়াগাড়া, ছোট বড়, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, সব উল্টায়া সব মরে গেছে, সব শেষ। ফাআখাযাতহুমুস সাইহাতু। এই জন্য বাপ, বান্দার হক নষ্ট না করা। আল্লাহ তাআলা বলেছেন ওজনে কম দিও না, মানে প্রাপককে প্রাপ্য কম দিও না। এটা বান্দার হক। বান্দার হক সাংঘাতিক, বান্দার হক সাংঘাতিক। আল্লাহ বলেন, এটা বুঝাইয়া দিছে। আল্লাহ আরো ব্যাখ্যা করে দিছে, কয় যে বান্দা আমি বুঝাইয়া কই কেমন জিনিসকে বলে তাতফিফ, ঠকানো, কেমন আচরণটা কিরকম আল্লাহ ব্যাখ্যা দিছে। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ বলে তারা হলো এমন যারা নিজের জন্য যখন নেয় তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু যখন অন্যের জন্য দেয় ওজন করে, ইউখসিরুন, তখন খাসারা, কমায় দেয়। তখন কি করে দেয়? নিজে নিলে 4টায় একালি, আর অন্যরে দিতে লাগলে 3টায়ও একালি হয়ে যায়। বোঝেন নাই কথাটা? নিজে নিবার সময় 1000 গ্রাম পূর্ণ 1 কেজি, আরেকজনরে দিতে লাগলে 900 গ্রামও 1 কেজি। এমন বাটফার নাই? কথা বলেন না কেন? মানে নিজের বেলায় পূর্ণ নেয়, অন্যের বেলায় কমায় দেয়। আল্লাহ বলেন এই লোক মুতাফফিফ, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এই জন্য বান্দার হক, এখানে মূল বক্তব্য এটা, তাফসীরে আছে, বান্দার হকে ঘাটতি না করা, বান্দার হক দিয়ে দেন। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু। আল্লাহ বলছে বান্দা তোমার স্বজনের হক দিয়ে দাও। আপন বোনের হক বান্দার হক, আপন ফুফুর হক বান্দার হক, আপন ভাইয়ের হক বান্দার হক, আপন স্ত্রীর মোহরের টাকা বান্দার হক, আপন সন্তানের হক, ছেলে মেয়ের হক, ভাইয়ের হক, হ্যাঁ বান্দার হক। কেন দিলেন না? কেন আটকাই দিলেন? কেন আটকাই দিলেন? আপন বোনের সম্পদ আটকাইলেন কেন? আপন ফুফুর সম্পদ রেখে দিলেন কেন? বাপ মরে গেছে আজকে 12 বছর, কই সম্পদ দেন না কেন? আইলেই বে বে করে, পিশাচের মতো, ছোট লোকের মতো, কম জাতের মতো বোনের ফিরায় দেয়। নিবাগা আর আইতা না, বোন ভাগিনা লইয়া আর আইতা না, নিবাগা একবারে। হ্যাঁ, ভাই বোনের পরিচয় আর রাখতে না। বাটফার, সিটার বেটা তুই, বেটা ভাই বোনের পরিচয় রাখতো না কি আবার? রাখবে না কি আবার? মানে এই নাফরমান জালেম, এত বড় জালেম, এ বুঝাইতে চায় কি জানেন? এই জালেমে বলতে চায় গ্রামের 14 গোষ্ঠী সব মানুষ খাইতে হইলে আমার ঘরে এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন বাগিনা যদি দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইব। তুমি বেটা নিকৃষ্ট জালেম বেটা। সাদওয়ানে এমনি গপ মারে লম্বা লম্বা, আমনে বুদ্ধি দেয়, একেবারে আমেরিকারে বুদ্ধি দেয়, এনতে বইয়া বুদ্ধি, মাশাআল্লাহ, বাপ রে বাপ, বুদ্ধি দেয়। হবে না বিড়ি গায় আর বুদ্ধি দেয়, আপন জনের হক নষ্ট করে। স্ত্রীর মোহর দেয় না, স্ত্রীর নিবাগা তুমি আমারে চাও না, টেহারে চাও, তোমার মাতা চায়। শরম নাই বেটা, বেশরম কোথাকার কথা হইল কোনো বেটা?
আপন স্ত্রীর হক দিয়ে দিবেন, আপন বোনের হক, আপন ভাইয়ের হক। আহা কি দরকার 5 শতক জায়গা, 2 শতক 10 শতক জায়গা, এই এতটি দলিলের সিটারি কইরা মিথ্যা বইল্লা 2 নম্বরই 6 নম্বরই বিএস এর সিএস আর এস এর এডারে হিডা এমনে এমনে এত 9-6 কইরা 10 বছর 5 বছর 3 বছর মামলা কইরা 30 বছর মামলা কইরা, হায় মুসলমান 10 শতক জায়গা নিলেন, শেষ পর্যন্ত কবরে আপনিও নিতেন না এই জমিটা, যে এই ফুতের লেগে রাইকে গেলেন ওয়ও তো নিত না, কেউ তো নিত না, এটা এখানেই পড়ে যাবে, আপনিও খালি হাতে কবরে যাবেন, ছেলেও খালি হাতে কবরে যাবে, তা হাসরের ময়দানে তো আটকায় যাবে, হাসরের ময়দানে তো বাবা আটকায় যাবে। এই জন্য আপনজনের হক বান্দার হক, বান্দার হক কিনা বলেন, সাবধান সাবধান, দিয়ে দেন দিয়ে দেন, মিশা কথার কি দরকার? এ 1 বিগত রাস্তা, এ কদ্দুর জায়গা দিয়ে দিলে আপন ভাইয়ের ঘরে বাড়ির মধ্যে ঢুকতে সহজ না, দিত না, ডাকাইতে দিত না। আজ 30 বছর ধরে বাতিজা অনুরোধ করছে, চাচা দেন না, এ কদ্দুর জায়গা, এই গাছটা কাটতে দেন, বাড়িটা তো আমি ঢুকতে আরমু না, দিতাম না, কইছি না তোরে, দরকার হলে আরেক জায়গা দিয়ে টেয়া দিয়ামু, তোরে দিতাম। আশ্চর্য, এর কি অর্থ আছে ভাইয়া? দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়, দুনিয়াতে এমনিই ছেড়ে দিতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য বললাম বান্দার হক স্পর্শকাতর, সাংঘাতিক। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহ হারাম দিয়ে হয়, আল্লাহর কসম নবী বলছে সেটা জান্নাতে ঢুকবে না। আল্লাহ আমাদেরকে হারাম থেকে, হারাম উপার্জন থেকে, অন্যের সম্পদ দখল করা, লুকিয়ে রাখা, অন্যের সম্পদ লুণ্ঠন করা থেকে, এত বড় নিকৃষ্ট পাপ থেকে হেফাজত করেন। এর আরেকটা অর্থ তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহর হকের মধ্যে কমতি করা, এইটাও তাতফিফ, তার জন্য জাহান্নাম। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, এটা আপনার কাছে যেটুকু প্রাপ্য আপনি তার চাইতে কম করলেন, এটাও তাতফিফ, এই ব্যক্তির জন্য জাহান্নাম। নামাজ ফরজ করলো 5 ওয়াক্ত, আপনি হুদা ফরেন শুক্রবার, এটা কি? বাটফার, এটা কি কথা বলেন? এটা কি? এটা এটা ধোকাবাজি না? আপনার উপরে শুধু শুক্রবারের নামাজ ফরজ, তা তাইলে তা বাকি নামাজ পড়েন না কেন? নামাজ ফরজ করলো যেভাবে নবী, সাহাবী, তাবেঈ, আউলিয়া, বুজুর্গ, উলামা, আইম্মা ওনারা পড়ে যেভাবে, আপনি যদি রুকু দিয়া মাথা একটু না উড়াইতে আরেকটা দিয়ালান, এটা কি? সেজদা একটু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা মারে, এটা কি সেজদা? এ তো চোর। আল্লাহর নবী বলছে রুকু সেজদার চোর, সবচেয়ে বড় চোর। এই জন্য এগুলা আল্লাহর হকের মধ্যে কি কমতি, ঘাটতি, এটা করা যাবে। যার উপরে যাকাত ফরজ, যাকাত দিবেন। যার উপরে হজ ফরজ, হজ ফরজ। আবার আরে কইলে ক হুজুর কোন তো বালা, বুঝি তো গেলে তো বালা ছিল, কিন্তু ছোট ফুটগা তো বিদেশ যাওই না, তে তো যাইতে পারছে না। 3 নম্বর মাই আগা তো বিহার লেগে ঘুরতে আসে, আল্লাহ আল্লাহ করে যদি বিহান দিয়া লাইতারি, এরপরে যদি জিফুতে তারা যদি বিদেশ গিয়া তারা যদি ফাড়ায় হজে, তাইলে গেলাম। বাহ, আরে বাপরে, আলাপ আলাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার উপরে হজ ফরজ অথচ হজ না করে মরে গেল, নবী বলেন হয় সে ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, আল্লাহ মাফ করেন। শেষ কথা হলো, আল্লাহ বলেন নবীজিকে উল্লেখ করে, বন্ধু এই যে বান্দার হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, এগোর একটু জিগান না। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি হাসরের ময়দানে উঠবে না? তারা কি হাসরের ময়দানে দাঁড়াবে না? তো কি হিসাবে এই নাফরমানি করছে? লিয়াউমিন আযীম, সেই দিন তো বড় ভয়ানক দিন, বড় ভয়ানক দিন, হাসরের মাঠ। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন তো এই লক্ষ কোটি মানুষ সব মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। সেদিন বাঁচবে কিভাবে? আমার প্রিয় ভাই, এই আমার শেষ আরেকটা আয়াত সূরা মুজাম্মিলের মধ্যে,
কোরআন শরীফের সবচেয়ে বেশি ভয় পাই আমি ব্যক্তিগতভাবে যে আয়াত, সেটা হলো সূরা মুজাম্মিলের মধ্যে আমি বেশি ভয় পাই আর কি, আমার কলজা ছিঁড়া ফেলে। বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 ডিসেম্বর 2024 রোজ বুধবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন কুটি জাজিয়ারা গুণসাগর সূর্যোদয় যুব সংগঠনের উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনীত অনুরোধ, নওজোয়ান ভাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ, এই প্রত্যেকের যে হাতের যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে ফেলো, নামায় ফেলো। সবাইকে আমি অনুরোধ করলাম, এই হাতে ধরে রেকর্ড করা যাবে না, স্পষ্ট মানা করলাম। আমাদের এই কথাটা যে শুনতে রাজি না সে চলে গেলে ভালো, এটা আমার কড়াকড়ি নির্দেশ। কেন? কারণ হলো আল্লাহর কথা শুনবার জন্য সর্বোচ্চ মনোযোগ, আন্তরিকতা জরুরি। আর এই মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না। পুরা ফিকিরটা যে ধরে রাখে তার খেয়াল থাকে মোবাইলের দিকে, ফলে সে নিজের জন্য কিছু বোঝে না। মোবাইল ঠিকই, মোবাইলে তো জমা হয়, কিন্তু দিলে তো জমে না। এখন একটা মাহফিলের ইন্তেজামের মাকসাদ কি? যে সব বক্তা আসবে সবাই আমরা মোবাইল ধরে রাখবো, তো হুজুর ওয়াজ করেন আমরা উড়াইতে আসি, এইটাই উদ্দেশ্য। এইটা তো কোনো যৌক্তিক হইতে পারে না। এই জন্য দয়া করে আমাদের চেহারার দিকে তাকাই, এখানে অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম বসা আছে, নিচে পাশে উপরে অনেক ওলামায়ে কেরাম। আমি যে ঘরে ওযু করতে গেছি সেখানেও অনেক ওলামায়ে কেরামকে দেখছি। তার মানে আলহামদুলিল্লাহ অনেক ইমাম সাহেবগণ, ওলামায়ে কেরাম এই বরকতময় মজলিসে আসছেন। অনেক নামাজি দিনদার মানুষ আছেন। আলহামদুলিল্লাহ এদের বরকতে আশা করা যায়, আল্লাহ তাআলার ওয়াদা আছে যে আমার নেককারদের মজলিস, ইমানদার, আমার জিকিরকারী প্রিয় বান্দাদের মজলিসে যারা বসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে যে আমি সকলকেই মাফ করে দিলাম। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আমার প্রিয় বান্দাদের মজলিস, এখানে যেই বসে কাউকেই বঞ্চিত করা হয় না, কেউই বঞ্চিত হয় না। এই জন্য আমরা প্রিয় ভাই সবাইকে বললাম অল্প একটু কথা, লম্বা সময় বয়ান করার সুযোগ নেই, ফলে এই অল্প একটু কথা আমরা মনোযোগ দিয়ে শুনি। মোবাইলটার এই ব্যস্ততাটা কমায় ফেলা দরকার। জিন্দিগিটা আসলে, তোমরা কিশোর তরুণ নওজোয়ান, তোমাদের জিন্দিগি এই মোবাইল একবারে বাইধা ফেলছে। 24 ঘন্টা উঠতে বসতে, হাঁটতে চলতে, চিন্তা চেতনা, বুদ্ধি বিবেচনা, ফিকির সব কিছু তোমরা এই মোবাইলের মাধ্যমে নিজেকে বাইন্ধা নিলা। নিজের মা, নিজের বাবা, নিজের বংশ, আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম
দিন ধর্ম সব কিছুর থেকে তোমরা অধিকাংশ ছেলেই মুক্ত হয়ে গেছে, নিজেকে সম্পূর্ণ স্বাধীন আজাদি বানায় ফেলছ। নিজেরে কয়েকজন বন্ধু, মোবাইল এর মধ্যে বাইধা ফেলছ। এর পরিণতি শেষ পর্যন্ত প্রিয় ভাই ভালো হবে না। একদিন দিন শেষে, রাত শেষে, বেলা শেষে হায়াতের একটা পর্যায়ে আসা পিছন দিকে তাকাইলে আফসুস ছাড়া আর কিছুই মিলবে না। এবং এই আফসুস কবরেও হবে, আখিরাতেও হবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবেন, আর জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, গর্জন আগুনের। তো আল্লাহ বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সমস্ত নাফরমান পাপী তখন তার পিছনের জিন্দেগি পুরাটা মনে পড়বে, পাপের খবরগুলো, কথাগুলো মনে পড়বে। কিন্তু আল্লাহ নিজেই বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? ওয়া আন্না লাহু যিকরা, কি হবে সেদিন মনে পড়ে? ঠিক আছে, বুঝলাম, কিন্তু ফায়দা কি? মনে পড়লো, ঠিক আছে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ, গান, মদ, জুয়া, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, হারাম টাকা, সুদ, ঘুষ, মিথ্যা, অন্যায়, সবই মনে পড়লো, বুঝেও আসলো যে পাপ, অপরাধ, কিন্তু লাভ কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই কথাটা বলার জন্য আমি পড়ছি। আল্লাহ বলেন, সেদিন নাফরমান পাপী বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, ইয়া লাইতানি, হায় আফসুস, আমি যদি আমার দুনিয়ার হায়াতে, আজকের এই হায়াত আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আমি যদি, আমার তো টাকা ছিল, আমি যদি দান করতাম, আমার তো হায়াত ছিল, আমি যদি আল্লাহ তাআলার বন্দেগী করতাম। জোহরের আজান দিছে 1টা বাজে, আসরের আজান দিছে 3:45 বাজে, তো আমি যদি এই 3.25 ঘন্টা এর মধ্যে জোহরের নামাজ যদি পড়তাম, সময় তো ছিল আমার। ফজরের আজান দিছে 5:20, ফজরের ওয়াক্ত হয়ে রয়ে গেছে 6:30, তার চাইতেও বেশি, 1 ঘন্টা, সোয়া ঘন্টার মতো ফজরের ওয়াক্ত। এই পুরা সময় তো ছিল আমার, কিন্তু আমি যদি 4টা রাকাত নামাজ পড়ে নিতাম, এইভাবে আফসুস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। তো আল্লাহ তখন বলে, ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, হায় আমার নাফরমান বান্দা, আজকে তোমাকে আমি আল্লাহর মতো শাস্তি, আযাব আর কেউ দিবে না। আজ আমি তোমারে এমন মারা মারব, বেঈমান, আমি আজ তোকে এমন শাস্তি দেব নাফরমান, যেই শাস্তি তোকে আর কেউ দেয় নাই। তুই নাফরমান কল্পনাও করতে পারবি না আমি মালিকের আযাব কত ভয়ানক, তুমি আন্দাজি করতে পারো, আন্দাজি করতে পারো না, তুমি ভাবতেও পারো নাই আমি আল্লাহর আযাব কেমন। এজন্য আল্লাহ নিজে বলতেছে, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আমি আল্লাহর আযাবের চাইতে ভয়ানক শাস্তি তোকে বান্দার কেউ দিবে না, তোকে আর কেউ দিবে না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ তাআলা কোরআনে বলে, বান্দা শোনো, আমার আযাব হুয়াল আযাবুল আলীম, বড় বেশি যন্ত্রণাদায়ক, বড় বেশি কষ্টদায়ক। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলে, বান্দা আমার ফেরেশতারা তোমারে যেই বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা আর তোমারে কেউ বাঁধে নাই। তুমি নাফরমান, জানো না আমার ফেরেশতার বাঁধন কত কঠিন হবে? তুমি টের পাইবা তোমারে এখনই, যখন হাসরের ময়দানে নাফরমান বাঁধবে, তখন তুমি বুঝবা। খুযূহু ফাগুল্লুহু
সুম্মাল জাহিমা সাল্লু। কোরআন শরীফে আছে, নাফরমান চিৎকার করবে হাসরের ময়দানে, আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুজুহু, এরে ধরো, এই ফেরেশতা বেঈমান রে ধর, তারে খুজুহু, ধর তাকে, ফাগুল্লুহ, তারে বেঁধে ফেল, বান্দে, টাইট করে বান্দে। তো ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, মাওলা এবার কি করব? আল্লাহ নিজে বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, একদম হাসরের ময়দান থেকে যেন জাহান্নামে গিয়া পড়ে, লাথি মার, ছুঁড়ে মার জাহান্নামে, নিক্ষেপ কর। ফেরেশতা ছুঁড়ে মারবে, ফুটবলের মতো লাথি দিয়ে ফেলাই দিবে। তখন কি হবে? জাহান্নামে পড়বার পরে কোরআন শরীফে আছে, দোস্ত খামখেয়ালি করেন, আল্লাহর কোরআন বলছে সরাসরি, কোনো ব্যাখ্যার নাই, শুধু তর্জমাই, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন এরপরে জাহান্নামের ফেরেশতারা, আল্লাহ বলবে ওই ফেরেশতাদেরকে, নাফরমানকে, ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইদা, ফাসলুকুহু, তারে কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরা, আর সবাইরে দেখা চিনা এই বেঈমান এই অপরাধে অপরাধী ছিল, পরে কুত্তার মতো ঘুরাবি পুরা জাহান্নাম, সবাইরে চিনাইবি, এ সুদখোর, এ ঘুষখোর, এ হারামখোর, এ জেনাখোর, ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, অসৎ, এ সেই বেঈমান যে বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এ সেই বেঈমান যে কোনোদিন হালাল রোজগার করে নাই। ফাসলুকুহু, আল্লাহ বলবেন ওরে ঘুরা, পুরা জাহান্নামে ঘুরা, ওরে দেখা সবাইকে। এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ, হায়াত বহুত দামি, খামখেয়ালির এই জিন্দিগি, ছেলেরা তোমরা খুব বেশি বোকামি করতেছ। মানুষ এত বোকা হয় না, মুসলমানের বাচ্চা এত আহাম্মক হয় না, ইমানদার এত পাগল হয় না। তোমরা বেশি পাগলামি করতেছ। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা হইতে পারে না, মানুষের বাচ্চা হইতে পারে না। মুসলমানের সন্তান এত বড় বেঈমান হইতে পারে না। ৩৬৫ দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, ইমানদারের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইতে পারে না। এত মাতাল, এত পাগল, এত আত্মভোলা ইমানদার হওয়ার কথা। আরে গুনাহ তো হবে বেটা, গুনাহ আমারও তোমারও, জওয়ানেরও বুড়ারও, তো সেটা তো হলো হোঁচট খাওয়া। কখনো কখনো হয়ে গেছে, আবার ছেড়ে দিছে, তওবা করছে, কিন্তু লাগাতার লাগাতার একজন মুসলমান ৩০ বছর মিথ্যা বলে, একজন মুসলমান ৩০ বছর সুদ খায়, কি ভাই এটা কথা হইল কোনো? বলেন মাওলানা, ৩০ বছর আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, প্রতিদিন নাচ গান, কোনদিন আপনি গুনাহ ছাড়বেন না, প্রতিদিন একতালে, কিরে ভাই কোনদিন তুমি ফজরের নামাজ পড়বা না? একটা তো হলো ৬ মাসে আজকে আমার জামাত ছুটে গেছে, ৯ মাসে আজকে আমার একটা রাকাত আমি পাই নাই, আমি চলার পথে আজকে হঠাৎ কোনো নারীর প্রতি নজর পড়ে গেছে, হ্যাঁ সেটা গুনাহ, কিন্তু সেটা তো হোঁচট খাইলাম, পিছলা খাইলাম, আবার উঠে গেলাম, আবার সংশোধন করে নিলাম, কিন্তু লাগাতার। ইমানদার বুঝি সারা রাত উলঙ্গ ছবি দেখে, মুসলমানের বাচ্চা বুঝি সারা দিন মোবাইল নিয়া নাচ গান, নারী, ছবি, জেনা, ব্যভিচার, এটাই জীবন? এটা মানুষ? বলো ভাই, আরে নওজোয়ান বলো, বলো ভাই, এইভাবে আল্লাহকে ভুলে কেমনে মানুষ? এভাবে আল্লাহকে ভুলে কিভাবে?
সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মানুষের বাচ্চা হইলে, মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় পশু, এত বড় চতুষ্পদ জন্তু হওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, মানুষ, আমার বান্দা, হায় আমার মতো মেহেরবান দয়ালু মালিক, এমন মেহেরবান মাওলা রে, কেমনে ভুলে গেলা? কে তোমারে ধোকা দিল? কে তোমারে ধোকা দিল? কারে এমন পাইলা যাকে পেয়ে আমার মতো দয়ালু মালিককে ভুলে গেলা? আহা, এটা যদি মা বলে যে পুত তুই আমারে কেমনে ভুলে গেলি, তুই মারে কেমনে ভুলে গেলি? আমি তোর সেই মা যে তোরে 9 মাস পেটে ধারণ করছি, আমি তোর সেই মা যে তোরে বুকের দুধ খাওয়াইছি 2টা বছর, তুই আমারে কেমনে ভুলে গেলি? কোন মা যদি সন্তানকে বলে, তো পাষাণ সন্তান, ডাকাত সন্তানও তো মাথা নামায় ফেলবে। কি ভাই, তার চোখেও তো পানি চলে আসবে যে হায় মা, আপনি কি কইলেন মা? দুধের দোহাই দিলেন মা, বুকের দোহাই দিলেন, গর্ভের দোহাই দিলেন মা, কেমনে আমার এত বড় লজ্জা দিলেন মা? ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা, এই আল্লাহ বলছে আল্লাযী খালাকাকা, কেমনে ভুলে গেলি বান্দা? আমি তো তোকে বানাইছি। খোদার কসম, এটা এরপরে কোরআনের আয়াত। এই ছেলে শুনো ভাইয়া, আল্লাহ বলছে বান্দা কেমনে ভুলে গেলি? আমি তো তোকে বানাইছিলাম। ফাসাওয়াকা, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিয়েছি। এই হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস কর আমি লাগাইছি। পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই, আমার কোনো ফেরেশতা দিয়ে লাগাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোকে লাগাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, কোরআনে আছে আল্লাহ বলে বান্দা তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি, তুমি আমার ডিজাইন, আমার হাতে সাজানো। ফাআদালাক, প্রতিটি অঙ্গ একটার সাথে আরেকটা মিলায়া দিছি। চোখ কান নাক, 2টা কান বরাবর, 2টা চোখ বরাবর, 2টা ঠোঁট বরাবর, 2টা হাত বরাবর, এভাবে আমি আল্লাহ মিলায়া দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেয়েছি যত্ন করে চেহারার সৌন্দর্য, শরীরের সৌন্দর্য আমি দিয়েছি। কালোটাও আমার, সাদাটাও আমার, কালোটাও আমার হাতে দেওয়া, সাদাটাও আমার হাতে দেওয়া। কালোটাও সুন্দর, সাদাটাও সুন্দর, কারণ এই যে আমার হাতে। আমার ভালো লাগছে তো তোকে কালো রং দিয়েছি, আমার ভালো লাগছে তো তোকে সাদা রং দিছি। ফি আইয়ি সূরা, নাকি আল্লাহ বলেন আমি দিছি। কালো রং আমার দেওয়া বান্দা, সাদা রং আমার দেওয়া। আমি যেমন করে মন চাইছে সাজাইছি বান্দা, সেই আমি আমারে কেমনে ভুলে গেলি? তাহলে ওই যে বললাম, মা যদি বলে ফুত তুই কেমনে ভুলে গেলি আমারে, এখানে আল্লাহ তো বলছে বান্দা কেমনে ভুলে গেলা? মা গাররাকা, কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? তোমার অস্তিত্ব ছিল না বান্দা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি, কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে? কতদিন ধরে এই মাটি আমারে বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন, আল্লাহ বলে জমানার কেউ জানে না। যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি, পৃথিবীর কেউ জানতো না। একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মিশ্র বীর্যের মাধ্যমে, বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরায়ুতে স্থাপন করে, তারপরেও আবার 9 মাস লাগাইয়া একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রূহ ফুঁকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি। এটা আমি করেছি না ফরমান। এই বেঈমান, তোরা যারা সেজদা দেস না বেঈমান, এখন সেজদা দে। এখন এই নাফরমানের এখন সেজদা দে, এখন দে বেঈমান সেজদা। আর নয়তো এখন উঠে যা বেটা, বেনামাজি সন্তান তুই বসিস না বেটা,
তোর মতো নাফরমান শ্রোতা আমার দরকার নাই বেটা। আমি শ্রোতার কাঙ্গাল না বেটা। সংখ্যা দিয়ে আমার কি হবে? 10,000 মানুষ হইছে তো কি হইছে এতে? 5,000 মানুষ হইছে তো কি হইছে এতে? সারা বাংলাদেশ আমারে চিনছে তো কি হইল? না চিনলেই কি হইল? চিনলেই কি সফলতা, না চিনলেই কি ব্যর্থতা? বলেন মাওলানা। এখন দে বেটা সিজদা। মানুষের বাচ্চা এত বড় নির্মম হয় কেমনে? ইমানদারের ঘরে জন্ম নিয়া ছোট্টবেলা থেকে যে কালেমা শুনলো, যে আজান শুনে, যে শুনে তার বাবা মুসলমান, মা মুসলমান, তার চারদিকে আল্লাহর কোরআন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, এত সুন্দর ইসলামী তোমার চারদিকে এতগুলো কোরআনের ব্যবস্থাপনা থাকার পর, প্রতিদিন মাইকে আজান হওয়ার পর বেঈমান তুই কেমনে নামাজ ছাড়া থাকোস? এই নাফরমান কেমনে থাকোস? এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় হাইওয়ান হইলা কেমনে? বলো বাবা, বলো, উত্তর দাও বেটা। কি আশ্চর্য জীবন! সারাটা রাত উলঙ্গ ছবি দেখে, কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আর এই অপদার্থের মা কেডা? তার বাবা কেডা? তার সংসার কই? তার ভবিষ্যৎ কি? এ কোথায় যাচ্ছে? আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। গুনাহ গুনাহ নবী বলছে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ বলছে ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমার রাসূলের বিরুদ্ধাচরণ করো যারা, ঈমানদার মুমিনদের পথ এর বিপরীত পথে চলো যারা, আল্লাহ বলেন আমি একদিন তোমাকে সেই উল্টা পথেই চালাবো। চালাতে চালাতে ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেব। বুঝছো বন্ধু? একদিন রাত পোহাইলে দেখবা তুমি নাই, পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো। পৃথিবীর তখন আলো ফুটবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটোও চলবে, দোকানপাট সবই চলবে। এই পৃথিবীর হই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা, ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠাই দেবে। ধোকাবাজ এই দুনিয়া, এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে জায়গা। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামে না। হ্যাঁ, বাফরে দাফন কইরা এই সন্তান, এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায়, খায় না? পেট বইরা খায়। লগের ঘরের থেকে আর আইন্দা আনছে, এরা ঠিকই পেট ভরে খায়। তোরা না কাঁদলো বিকালে, ওরা না দুপুরে কাঁদলো, ওন ভাত খায় খায়। স্বার্থপর, কেউ থামে না দুনিয়া। আলো বাতাস সব চলে, তুমি বন্ধু থাকবা না। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে বান্দা আখিরাত ভুলে গেলা, দুনিয়ায় ডুবে গেলা, তবে মনে রেখো হাত্তা জুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাইবা। হ্যাঁ, কই পৌঁছে যাইবা? তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া? কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। একবার বুঝাবো কবরে। তাফসীরের মধ্যে আছে কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাহ। আল্লাহ বলে একবার কবরে বুঝাইব আমারে ত্যাগ করা, আমার নাফরমানি, আমারে সিজদা না করার শাস্তিটা কি। কবরেই টের পাইবা। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন
আমা ওয়া আসাম্মু আবকাম। নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, জবানেও কথা বলতে পারে না। ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ ওয়ারবাতান বাইনা উদুনাইহি। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে। বহু কবরস্থানে এমনও হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাইতে চায়, জানেন এটা? ওরা শুনে কবরের আযাবের আওয়াজ, এজন্য রশি ছিঁড়া ফেলতে চায়। প্রিয় বন্ধু, কষ্ট পাইবা, এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোনো জো নাই। পাশ কাটাইবার কোনো সুযোগ নেই। এই দল কিংবা এই দল, আমি কিংবা তুমি, কেহই অনিবার্য এই সত্য, চিরন্তন এই বাস্তবতা, নিদারুণ এই সত্য, কবর, আখিরাত, মৃত্যু, এটাকে পাশ কাটাবার সুযোগ নাই। অতএব আমি অনেক নওজোয়ান, তোমরা মাশাল, এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করা, এই মহব্বত আল্লাহর জন্য। তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনবার জন্যই আসছো, আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও। যেহেতু আল্লাহকেই ভালোবাসো, আল্লাহর কথাই শুনতে চাইছো, আল্লাহর জন্যই বসছো ভাইয়া, দাঁড়াইছো, তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া দাও, মালিকের সেজদা দাও, ঠকবা না। আল্লাহরে সেজদা দিয়ে কেউ ঠকে না, আল্লাহর গোলামি করে কেউ ঠকে না। প্রিয় ভাই, নষ্ট হইও না। প্রিয় সন্তান আমার, নষ্ট হইও না। প্রিয় যুবক আমার, নষ্ট হইও না। মুসলমানের কিশোর, তরুণ, নওজোয়ান, আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও। আগামীর কালেমার পতাকা তোমার হাতে। সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে, হচ্ছে। সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পতন হচ্ছে। কোথাও সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে। হ্যাঁ, সারা পৃথিবীর বাস্তবতা, শুধু বাংলাদেশ আর সিরিয়া না। দুই জালেম তো চলে গেছে, বাকি জালেমরাও বেডিং পত্র গুছায় ফেলছে। 5ই আগস্টের জালেম ভাগছে, 8ই ডিসেম্বরে সিরিয়ার বাশার আল আসাদ নামে আরেক জালেম ভাগছে। বাকি জালেমরাও গাট্টি বুসকা গুল্লা লাইছে, ওরাও ভাগবে। ইসরায়েলের ওই বেঈমান কুত্তা নেতানিয়াহু অয় পালাইবে। বার্মার বেঈমান ওরাও পালাবে, ইন্ডিয়ার বেঈমানও পালাবে, কোনো সন্দেহ নেই। বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কালেমার বিজয় হবে। আমি না থাকলে সমস্যা নাই, আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই, আমার মতো হাজার লাখ শহীদ হলে কোনো অসুবিধা নাই, কিন্তু বিজয় ইমানদারেরই হবে। কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। ইসকন লীগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না, সাদ লীগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। এই ভণ্ড মুখোশধারী ছদ্মবেশী এক মুনাফিক সাদ নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে। এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরাও বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করছে। এই গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না।
আমার জমিন কোরআনের জমিন, আমার জমিন ইমানদারের জমিন। আমরা কম হইতে পারি, আমাদের মালিক বড়। তোরা 130 কোটি বেঈমান, তোদের 130 কোটি না 230 কোটি তোদের বেশি। এই আয়াতটা কোরআন শরীফে আল্লাহ বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথাটা আমার এমন ভয় লাগে। আল্লাহ বলে, বান্দা আচ্ছা তুমি এই যে নাফরমানি করছো, তুমি সেই হাসরের দিন কেমনে বাঁচবা যেই দিনের পেরেশানি একদিনেই কোলের বাচ্চা বুড়া বানায় ফেল। এইটা কোরআন শরীফের আয়াত। ফাকাইফা তাত্তাকু ইন কাফারতুম। আল্লাহ যেন ডাক দিয়া বলতেছে, বান্দা করতেছো কি? এই এটা তুমি কি করছো? তুমি যে আমার নাফরমানি করো, তুমি যে নামাজ পড়ো না, সেজদা দাও না, হালাল খাও না, কেমনে বাঁচবা সেই দিন যেই দিনের পেরেশানি একদিনেই ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেল। অতএব এখানেও আল্লাহ বলছে যে বন্ধু জিজ্ঞেস করেন না, বান্দার হক নষ্ট করো, আল্লাহর হক নষ্ট করো, তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকে ইনশাআল্লাহ এতটুকুই কথা। আমরা প্রত্যেকে নিয়ত করি আমরা আল্লাহর হুকুম মানব, আল্লাহর হক বান্দার হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যুবক ছেলেরা আবারও বলছি, আমরা